নমস্কার, সোমা স্পেশাল কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে পটল আর মোচার একটা ইউনিক রেসিপি, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে এই মোচাটা আমি সেদ্ধ করে রেখেছি, এইটা আদা আর কাঁচা লঙ্কা, এটা আমি বেটে নেবো এখন। আচ্ছা, প্রথমে আমি কড়াতে তেল দিচ্ছি, অল্প করে তেল দেবো। আচ্ছা, জিরে ফোড়ন দিলাম, দিয়ে আমি এই এই মোচা, আদা, কাঁচা লঙ্কা এটা আমি ভেজে নিচ্ছি। প্রথমে এটা ভেজে নিচ্ছি, পরিমাণ মতো নুন দিচ্ছি, একটু চিনি দিচ্ছি, আর এই নারকোলটা দেবো, নারকোলটা দিয়ে ওর সঙ্গে ভাজবো। সামান্য হলুদ দিলাম, দিয়ে আবার নাড়বো। এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এটা আবার নামিয়ে নেবো। এটা ঠান্ডা হতে হতে এই পটলগুলো আমি পুরো খোলা ছাড়িয়ে তখন বীজটা বার করে নিয়েছি, নিয়ে এটা আমি হালকা করে ভেজে নেবো। আচ্ছা, পটলটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাও নামিয়ে নেবো, এরকম করে নামিয়ে নেবো। ওইগুলো ঠান্ডা হতে হতে আমি একটু বেসনের ব্যাটার করব। এই বেসন আর এই যে নুনটা দিয়ে দিলাম। আচ্ছা, এবার দিলাম লঙ্কার গুঁড়ো, এবার দিলাম জিরে গুঁড়ো আর এই ধনে গুঁড়ো। এই দিয়ে আমি জল দিয়ে ব্যাটারটা করে নেবো। এই যে ব্যাটারটা এভাবে গুলে নেবো। আচ্ছা, এইবার এই যে পটলগুলো ভেজে রেখেছি আর এই পুরটা করে রাখলাম না, এই পটলের মধ্যে এই পুরটা দেবো, দিয়ে বেশি বেশি দেওয়া যাবে না, এটা দিয়ে একটা চেপটে দেবো, এরকম করে চেপটে চেপটে দেবো। এরকম আর একটা দেখা, এই যে পুরটা দিলাম, একদিকে পুর দেবেন আর একদিকটা ফাঁকা থাকবে, ওইটা দিয়ে এটা এরকমভাবে চেপটে দেবেন, এরকমভাবে এদের চেপটে দেবেন। হ্যাঁ, এরকমভাবে সবগুলো গড়ে নেবো। এই যে এগুলো সবগুলো গড়ে নিয়েছি এরকম করে। কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার তেল দিয়ে দিলাম। এতে তেলটা গরম হয়ে গেছে, আমি বেসনের যে ব্যাটারটা করে রেখেছিলাম, এই যে এগুলো ডুবিয়ে ডুবিয়ে এবার ভাজবো। এই যে তেল ডুবিয়ে ডুবিয়ে এবার ভাজে নেবো। এগুলো ভাজতে ভাজতে আমি আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নেবো, আর এই যে কাজুটা টক দইয়ের সঙ্গে বেটে নেবো। এই যে টক দই আর কাজুটা বেটে নেবো। এগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার সব তুলে নিচ্ছি। এবার গ্রেভিটা করার জন্য আমি জিরেটা দিলাম আর এই তেজপাতাটা দিলাম ফোড়নে, তেজপাতা ওটা হয়ে গেছে। আমি একটু হলুদ দিলাম আর এই আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এটা কষা হতে হতে আমি এই যে গুঁড়ো লঙ্কাটা দিলাম আর ধনে গুঁড়োটা দিলাম। দিয়ে কষা হতে হতে কাজু আর টক দই বাটাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো নুনটা দিলাম। আচ্ছা, এটা ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে আমি আবার এটাকে কষবো। কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি, আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে আবার কষে নেবো। এবার গ্রেভির জন্য জল দিয়ে দিলাম পরিমাণ মতো। গ্রেভিটা আমি এর